মাকে কিন্তু মাথা উঁচু করে দেখতে হবে। মায়ের দুই ছেলে মেয়েকে জাস্ট অপরূপ লাগছে। প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে, পুরো মাঠটা কিন্তু ভর্তি। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি তোমাদের পুজো খুব ভালো কাটুক এবং আনন্দে কাটুক। বন্ধুরা, ফাইনালি 1 বছর অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আজকে রয়েছে পৃথিবীর সবথেকে বড় দুর্গার উদ্বোধন। ফাইনালি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমাদের দুর্গা মা। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব উদ্বোধন থেকে শুরু করে মায়ের যে অসাধারণ লাইটিং শো এবং মাকে পুরোটাই কিন্তু দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি সম্পি, তোমরা দেখছো সম্পিস ব্লগ। তোমাদেরকে এই দিক থেকে যদি দেখায়, এই দিকে কিন্তু প্রথমেই দেখতে পারবে কার্তিক এবং সরস্বতী মাকে। জাস্ট অসাধারণ লাগছে দেখতে। দেখো পুরোপুরিভাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের কার্তিক দেব এবং সরস্বতী মা। তারপরে কিন্তু অসুরের ভয়ানক মুখটা দেখো তোমরা। তারপরে দেবী দশভূজা রয়েছে, আর মাকে কিন্তু মাথা উঁচু করে দেখতে হবে। তারপরে কিন্তু এইদিকে রয়েছে লক্ষ্মী এবং গণেশ ঠাকুর। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। আমাদেরকে যদি অসুরটা দেখায়, দেখো জাস্ট ভয়ানক কিন্তু লাগছে দেখতে। অসুর কিন্তু ওপর দিকে তাকিয়ে রয়েছে মায়ের দিকে, আর মা দেখতে পাচ্ছ ওপরে রয়েছে। তোমাদেরকে একটু কাছে গিয়ে দেখিয়ে দেবো লক্ষ্মী এবং গণেশ ঠাকুরকে। চলে আসলাম একেবারে লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের ঠিক সামনে। আর দেখো যা মায়ের দুই ছেলে মেয়েকে জাস্ট অপরূপ লাগছে দেখতে এই মুহূর্তে, পুরো সাজসজ্জার পরে। দর্শনার্থীর ভিড়টা একবার তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। দেখো আজ সবার আমন্ত্রণ। এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখিয়ে দেব দর্শনার্থীদের বিশ্বের বড় দুর্গা দেখতে প্রচুর প্রচুর দর্শনার্থীর আগমন ঘটেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সেটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব জাস্ট এক ঝলকে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম আমাদের মঞ্চে আলোকিত করছেন প্রত্যেকে, এবং যারা দূর দূর থেকে যে সমস্ত দর্শনার্থী আজকে আমাদের মায়ের মাতৃরূপ দর্শন করছে, প্রত্যেকে আমাদের রানাঘাট পুলিশ জেলার পরিবার থেকে প্রত্যেকে শুভ পঞ্চমী। তো কামালপুর অ্যাকচুয়ালি গত বছর থেকে যে উদ্যোগ নিয়েছিলেন সুজয় এবং তার এই কামালপুর যে গ্রামের বিশিষ্ট যারা ব্যক্তিবর্গ, তো একটা তো ইতিহাস আছে, সমস্ত কামালপুরবাসী জানেন বোঝেন। তো গত বছর প্রায় যেন একটা যুদ্ধের মতো একটা অবস্থা তৈরি হয়েছিল, যে একটা উচ্চতা জনিত একটা বিধি নিষেধ। কিন্তু এই যে গ্রামের আবেগ, যেটা আমি এবছর এসে বুঝেছি, লাস্ট ইয়ার জানি না কার ভুল সেটা আমি বলতে পারবো না, একটা যেন দড়ি টানাটানির মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছিল।
অবস্থা এইরকম মনে হয়েছিল যে বোধহয় প্রশাসন পূজার বিরোধী আছে, এইরকম একটা যেন মেসেজ বার্তা যেন দিয়েছিল, কিন্তু বাস্তবিক সেটা ছিল না। কোনোদিন কোনো প্রশাসন মানুষের যে আবেগ, মানুষের যে উচ্ছ্বাস, তার বিরুদ্ধে গিয়ে কোনো রকম পদক্ষেপ করে না। প্রশাসনের কিছু বাধা নিষেধ, কিছু নিয়ম, কিছু বিধিবদ্ধতা মেনে চলতে হয়। তো আমি আজকে দাঁড়িয়ে আপনাদেরকে আমি বলতে পারি, তো এবছর আমি তো কিছুটা নিজে স্বতঃস্ফূর্তভাবে ঢুকেছি। গত বছর যদি কেউ অন্তত একবার যদি কেউ অন্তত যোগাযোগ করতো যে প্রশাসনের সঙ্গে, বা আমি যেহেতু ম্যাক্সিমাম টাইম আমি জেলার বাইরে থাকি, সুজয় বাবু এবং সঙ্গে যারা থাকেন তারা জানেন, সমীর পোদ্দার সাহেব এরা জানেন যে আমার বাইরেই বেশি, মানে জেলার বাইরেই বেশিরভাগ বিভিন্ন জায়গায় ভিভিআইপি ডিউটি, লয়ারের ডিউটি থাকতে হয়। গত বছর সেভাবে আমি ঢুকতেও পারিনি। তারপর কিছু কোর্টের একটা অব্লিগেশন চলে এসেছিল, যার দরুন একটা যেন কেমন একটা মানে প্রশাসন এবং কামালপুরবাসীর মধ্যে একটা দড়ি টানাটানির ব্যাপার ছিল। তো স্বাভাবিক কোর্টের হস্তক্ষেপে এবং প্রশাসনিক বাধ্যবাধকতায় হয়তো আমরা গত বছর এটা আমরা করে উঠতে পারিনি। এবছর কিন্তু গত বছর এই মেসেজটাই আমরা বারবার দিতে চেয়েছিলাম যে আপনারা পূজা করুন। সব তো আমরা যে কামালপুরের বিষয়টা একটু ওদের সাথে কথা বলো, গুরুত্ব দিয়ে ভাবো। সঙ্গে একই সঙ্গে যারা লোকাল স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, যেটা যারা আলাদাভাবে আমি নাম নিচ্ছি না, তবুও যাদের অবদান আছে, আমাদের সমীর পোদ্দার সাহেব, যিশু, আমাদের সজল বাবু, এরা প্রত্যেকেই আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন। এখনো যার দরুন আমরা সকলের ঐকান্তিক চেষ্টায় আজকে আমরা একটা পূর্ণাঙ্গ একটা অবয়ব দিতে পেরেছি। তো যখন এবছর যেন কেমন একটা যেন দেখছি ঠিক যেন অশনি সংকেতের মতো, তো ফার্স্ট সুজয় কোথায় গেল? বরকর্তাই হাজির নেই, কোথায় খুঁজে পাচ্ছে সুজয়? যা ছাড়া এই পূজায়, এবং সুজয় এবং তার সঙ্গে আরো এই কামালপুরে যারা ছিলেন তাদের একবার মঞ্চে অবশ্যই আমি প্লিজ আহ্বান করবো। ব্যক্তি বিশেষে আমি নাম দিতে পারছি না, সুজয় এবং তার পুরো টিম যারা কামালপুরে আমার সঙ্গে ধানতলায় বসে প্রথম মিটিং করেছে, সবাইকে একটু আহ্বান করছি, প্লিজ আপনারা একবার একটু স্টেজে আসুন। পুরোটা আয়রন ফ্রেমের উপরে আছে, তো স্বাভাবিক ফাঁকা মাঠ, পুরো এগ্রিল ফিল্ড আছে, কৃষি জমি, তার মাঝখানে ফাঁকা মাঠ, সেই জন্য একটা রিস্ক থেকে যায় যে এতটা, কারণ ফাঁকা মাঠে জানি বৃষ্টি বাদলার দিনে বজ্রপাতের সম্ভাবনা থাকে, সেখানে এত লোক হবে। তো এই একটা বজ্র নিরোধী যে মানে ইঞ্জিনিয়ারিং যেটা সেট করতে হয়েছে, নিশ্চয়ই জানো, সেটা আপনাদের কথা ভেবে সেইটার জন্য একটা অতিরিক্ত প্রচুর খরচ, প্লাস এই এত আলোর ব্যবস্থা যাতে এটা ঠিকঠাক ব্যাকআপ দিতে পারে। পুরো এই কামালপুরের জন্য একটা আলাদা একটা ইয়ে বসানো হলো, ট্রান্সফরমার বসানো হলো, যেটার জন্য একটা হিউজ খরচ। তো আমাদের সারা ভারতবর্ষে আজকে সারা পৃথিবী জুড়ে দুর্গাপূজা হচ্ছে, আমি আমার রাজ্যের কথা বলি। তো ধরুন এইবারই একটা ব্যতিক্রমী পূজার জন্য একটা সরকারের এত খরচ হয়েছে, সবাই যদি ইচ্ছা মতো এরকম করে তাহলে বুঝুন কার দিকে যাবে, তখন একটা রিস্ক থেকে যাবে। ওই জন্য প্রশাসনের তরফে থাকে যে সবাই যেরকম ভাবে করবে আপনারা সেই লিমিটের মধ্যে করুন, তাতে কি হয় সার্বিকভাবে দায়িত্বটা পূজা মণ্ডপের পড়ে। আর লয়ালটা আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ পোস্টিং, যেমন আমরা আজকে এসছি মেলায় দেখছেন অলরেডি পোস্টেড আছে পুলিশ, এটা হয় ওভারঅল ভাবে শান্তিপূর্ণভাবে হয়ে যায়। এবার ফাইনালি এই মুহূর্তের ভিড়টা দেখো, প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে, পুরো মাঠটা কিন্তু ভর্তি। এরপর উত্তরীয় পরিয়ে দিচ্ছে
খুবই ভালো লাগে। বিগত 1 বছরের তোমাদের যে কষ্ট, সেই কষ্টের পরে অবশেষে বিশ্বের সবথেকে বড় দুর্গা দাঁড়িয়েছে, তার জন্য প্রথমেই তোমাদের শুভেচ্ছা। এবং তোমাদের শিল্পী হিসাবে কীরকম লাগছে সেটা যদি বলো। দেখো, শিল্পী হিসাবে এই যে আনন্দ, প্রত্যেক স্রষ্টা চায় তার শিল্পকর্মী হোক বা সাহিত্য উপন্যাস যে জগতে আছে, চায় যে সাধারণ দর্শকের কাছে পৌঁছায় বা সাধারণ পাঠকের কাছে পৌঁছায়। তা আজ আমরা সেটাকে পৌঁছে দিতে পেরেছি। গতবার যেটা বিভিন্ন ইস্যুতে হয়নি, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা, সবার আবেগ থাকে, সে আবেগের বাধাবিঘ্ন সৃষ্টি হয়েছে। এবার আমরা ঠিকঠাক আজ পঞ্চমীর দিনে আমাদের শুভ উদ্বোধন হচ্ছে। অতএব ভীষণ আনন্দিত, ভীষণভাবে আনন্দিত যে আমরা শেষ পর্যন্ত পেরেছি। আচ্ছা, মানে হার না মেনে একদম অবশ্যই। যে আত্মপ্রত্যয় থাকলে গন্তব্য যদি বা লক্ষ্য যদি ইচ্ছে থাকে, পৌঁছানো যায়, সেটা দেখিয়ে দিল কামালপুর অভিযান সংঘ বা কামালপুর অভিযান সংঘ যারা শিল্পীরা কাজ করছে বা যারা উদ্যোক্তারা সবাই দেখিয়ে দিয়েছে, লক্ষ্য ইচ্ছে থাকলে গন্তব্যে পৌঁছানো যায়। আর আগের বছর তো বন্ধ হয়ে গেছিলো, তারপরে মানে এবছর তোমরা যখন থেকে আবার কাজ শুরু করেছো, আনুমানিক কত মাসে তোমাদের এই কাজ কমপ্লিট হলো? আমাদের তাও নাই করে 4 মাস লেগেই আছে। 4 মাস। আচ্ছা, মাতৃ প্রতিমার গায়ে আমরা বিভিন্ন দেখতে পাচ্ছি অগ্র বা চুমকি ডিজাইন। গতবার ছিল দক্ষিণ ভারতের একটা প্যাটার্ন, এবার সেই প্যাটার্নটা পুরো সম্পূর্ণ চেঞ্জ করে দিয়ে মানে আগের বাংলা বছর আর্টচালজি change করা প্যাটার্ন, হয়েছে। অনেক কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে মাকে। ওদের গতবার আমাদের অগ্রের কাজ ছিল না, ডায়মন্ডের কাজ ছিল না, বিভিন্ন স্টোন আমরা ইউজ করেছি, সেগুলো গতবার ছিল না। কিন্তু এবার আমরা সম্পূর্ণ অন্য রূপে অন্যভাবে মাকে সাজানোর চেষ্টা করেছি। আর তার পাশাপাশি তোমরা কতজনে মানে শিল্পী মিলে মায়ের এই মূর্তি তৈরি করবে? সব মিলিয়ে তো মানে দেখো, আমরা প্রত্যেকেই শিল্পী একদম, কারণ সবারই মানে তিল করে সংযোগ রয়েছে। অর্থাৎ সবাই শিল্পী, সেই হিসাবে ধরলে করে আমরা 40 থেকে 45 জন শিল্পী মিলে সমগ্র কাজটা শেষ করেছি। আর তার পাশাপাশি সকল গ্রামবাসীও তো আপনাদের কাজে। গ্রামবাসীরাও বিভিন্নভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। গ্রামবাসীদের কথা তো বলবোই না, তারা যখন যেটুকু সময় পেয়েছে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আর ছোটো যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা কবে এই জায়গায় রাখা হবে? ছোটো মাতৃ প্রতিমায় রং করা হচ্ছিল, আগামীকালই এখানে নিয়ে আসা হবে ওটা পুজো দেওয়ার জন্য। আচ্ছা, এই সুবিশাল মাতৃ প্রতিমা কতদিন দর্শনার্থী দর্শন করতে পারে? এটা প্রশাসনিক ব্যাপার, প্রশাসন কতদিন তাও তোমাদের কতদিন মানে ইচ্ছা আছে? আমাদের ইচ্ছা তো দেখাচ্ছে যে এত বড় কাজ অন্তত 1 মাস দাঁড় করিয়ে রাখার, নাহলে তো সেটা সম্পূর্ণ হবে না। এখন দেখা যাক প্রশাসনের তরফ থেকে কী নির্দেশ আছে। আর এই বছর সকলের সুরক্ষার কথা ভেবে পেছনের অংশে তোমরা যে লোহা স্ট্রাকচার দিয়ে মাতৃ প্রতিমা দাঁড় করিয়েছো, সেই ব্যাপারে যদি কিছু বলো। দেখো, এত বড় স্ট্রাকচার বা এত বড় একটা প্রতিমা দাঁড় বিভিন্ন, যে এখনই আগে যে একটু হাওয়া হচ্ছিল, হাতগুলো কাঁপছিল। তো গতবার যেটা ছিল বাসের, সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছিলো, যার জন্য এবার নিচে থেকে ঢালাই করে 6 ফুট কংক্রিট ঢালাই করে তার উপরে লোহার অ্যাঙ্গেল দিয়ে টোটাল স্ট্রাকচারটা দাঁড় করানো হয়েছে, যাতে কোনোভাবে কোনোরকম দুর্ঘটনা না ঘটে সেদিকে আমরা লক্ষ্য রেখেছি। এই জন্য বা ক্লাব কর্তৃপক্ষ বা গ্রামবাসী এটাকে মজবুত করা এবং সুরক্ষা সব দিক লক্ষ্য রেখেই এই ভাবনায় বা এই চিন্তায় এই কংক্রিটের মানে সকল দর্শনার্থী সুরক্ষিতভাবে এসে দর্শন করতে পারে। আর সর্বশেষে দর্শনার্থীর উদ্দেশ্যে দর্শনার্থীদের উদ্দেশ্য বলবো, আপনারা বিগত বছরে সেই দুঃখ আবেগ ভুলে এবার আসুন, সুশৃঙ্খলভাবে আসুন, নিজে আসুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। যেহেতু বিশ্বের সব থেকে বড় দুর্গা, একটা আবেগ তো থেকেই যায়, অতএব আপনারা সুশৃঙ্খলভাবে আসুন। আর আপনাদের অগ্নি দুর্গা পুজোর শুভেচ্ছা রইল। আচ্ছা, বলছি এবছরে যে দুর্গা প্রতিমাটা আপনারা করেছেন, তো অনেক অনেক শুভেচ্ছা, সেটা তো বলবোই, সাথে একটা বলবো, এবছরে যে দুর্গা প্রতিমা করেছেন, শুনেছি হাইট যতটা হওয়ার কথা ছিল ততটা কিন্তু হয়নি। কতটা হাইট আছে? এই মুহূর্তে এখনও আমার বলার মানে নির্দেশ পাইনি। হাইটটা এই মুহূর্তে আমার, এটা কখন প্রকাশ করবেন? উদ্ঘাটনের পরে নাকি? সেটা সুরাইয়ের থেকে জেনে নেবে। আচ্ছা, ঠিক আছে, এখনও আমাকে বলার অনুমতি দেওয়া হয়নি, অথবা আমি হাইটটা এই মুহূর্তে বলতে হবে। বলছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। একদম ফাইনালি বড় আজকে পাওনা, থেকে ওপেন হয়ে গেল অনেকে অনেক বিশ্বের রকম সবথেকে মেমেন্টো বড় স্মারক দেয়, তোমাদের শুধু সঙ্গে কেউ সব কারোর বন্ধুরা নিজের শেয়ার প্রতিকৃতি, করেছি। নিজেকে আশা কেউ করছি একজন তোমাদের এঁকে অনেক অনেক ভালো লাগবে। তাহলে দেয়, ভালো মনের লাগবে থেকে আজকের ভিডিওটা এই এর থেকে বড় পর্যন্ত। পাওনা আর সবাই কিছু সুস্থ হয় থেকো, না। ভালো থেকো। তো খুব শিগগিরই সুজিত, আমরা একটা পুরো নতুন টিম update এবং ভিডিও নিয়ে আমার ফিরে আসছি। এই ততক্ষণের জন্য সবাই যে সুস্থ আমার থেকো, ভালো ছবিটা থেকো। এখনো এঁকেছে, পর্যন্ত যারা আমার এই সম্পিস ব্লগ
সাবস্ক্রাইব করনি সুজিত আর সুজয় এবং তার টিম প্রত্যেকের জন্য প্লিজ